সঠিকভাবে কৃষকের ধান ক্রয়ের ব্যবস্থা করা ও অতিরিক্ত ধলতা নেবা বন্ধ করতে এবং অন্যান্য দাবিতে সিপিআইএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা ইসলামপুর উত্তর ব্লক কমিটির পক্ষ থেকে আজ ইসলামপুর কৃষি দপ্তরে এক স্মারকলিপি প্রদান করা হয়। সারা ভারত কৃষক সভার অভিযোগ, সরকারি সহায়ক মূল্যে কৃষকদের ধান কেনার ক্ষেত্রে চরম অব্যবস্থা চলছে, যার ফলে কৃষকরা ফরে ও দালাল চক্রের কাছে স্বল্প মূল্যে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি কৃষকদের চাষের জন্য বিনামূল্যে উন্নতমানের আলু, ভুট্টা ইত্যাদির বীজ বিতরণ করবার ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগও তোলেন তারা। এদিন মোট 5 দফা ভিত্তিকে স্মারকলিপি পেশ করা হয়। 7 দিনের মধ্যে সকল সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। এই স্মারকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা ইসলামপুর ব্লক কমিটির সম্পাদক গৌতম বর্মন, জেলা কমিটির সভাপতি বাজিল আক্তার, জেলা নেতৃত্ব পরিতোষ রায়, সামি খান, বশির উদ্দিন, রণজিৎ বর্মন, মনেরঞ্জন দাস ও অন্যান্য নেতৃত্বরা। কৃষক এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজসেবীদের পক্ষ থেকে উঠে আসে, কিন্তু এই সমস্যার সমাধান অনেক বছর ধরেই কোনোভাবেই মেটানো যাচ্ছে না। কি কারণ মনে করছেন? সমস্যাকে জিইয়ে রাখা হয়েছে এবং সমস্যাকে জিইয়ে রাখা হয়েছে কায়েমি স্বার্থ এর পিছনে রয়েছে। স্বার্থটা হচ্ছে এক শ্রেণীর আমলা এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান যারা হচ্ছে জনপ্রতিনিধি যারা রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার এবং জেলা পরিষদের সভাধিপতি পর্যন্ত এই একটা সিন্ডিকেট রাজ চলছে, যার ফলে এই সিন্ডিকেট এবং সরকার এরা চায় না যে এই ধলতার সমস্যার সমাধান হোক। যার জন্য আজকে আমরা এডিএ ম্যাডামকে আমরা বললাম যে ধলতার ক্ষেত্রে সরকারি গাইডলাইন কি আছে। উনি বলছেন 4% নিতে পারে। কোথায় 4% আর কোথায় 10%? ইভেন আমাদের এই ইসলামপুর ব্লকের মধ্যে 15% ধলতা হচ্ছে এখানে নেওয়া হয়েছে। আমরা দাবি করেছি ওনার কাছে সরকারি গাইডলাইন মেমো নাম্বার সহ আপনার অফিসে ডিসপ্লে করুন, মানুষ জানুক, কৃষকরা জানুক যে কতটা ধলতা সরকার সর্বোচ্চ নেওয়ার ক্ষেত্রে গাইডলাইন দিয়েছে। সব জায়গায় 4% বলা আছে মানে 4% নিতে হবে তা না। এটা যে কতটা ভেজা, ধানটা শুকায়নি, যদি ভালো করে না শুকায়, কতটা ময়েশ্চার আছে সেই অনুযায়ী এটা ভ্যারি করতে পারে। 1% হতে পারে, 2% হতে পারে, সর্বোচ্চ 4% হতে পারে, কিন্তু 5%ও না, 10%ও না। আর সেটা যাই হোক না কেন, সরকারি গাইডলাইনটা ওনাকে জানাতে হবে। তো কৃষকদের জানার অধিকার রয়েছে, সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। আমরা ওনাকে বলেছি আপনি হচ্ছে আপনার অফিসে আপনার এটা দায়বর্তায় মানুষকে জানানোর, আপনি গভর্নমেন্টের যা অর্ডার আছে, গাইডলাইন আছে, মেমো নাম্বার সহ আপনার অফিসে এটা টাঙিয়ে রাখুন, ডিসপ্লে করুন, মানুষকে জানাতে হবে। এটা তো এই কারণেই হচ্ছে, আপনারা গত বছরও দেখেছেন 2 দিন 3 দিন গাড়ি লাগিয়ে এখানে অপেক্ষা করার পর একে হচ্ছে 3 দিন 5 দিন এখানে গাড়ি লাগিয়ে রাখবে। সেই ধান যদি 10 কিলো কুইন্টালে হচ্ছে ধলতা দেওয়ার পরে বিক্রি হয়, 15 দিন পর হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কৃষক এই হ্যারাসমেন্ট হওয়ার হাত থেকে বাঁচার জন্য শর্টকাট রাস্তা খুঁজছে। তারা হচ্ছে এই কৃষক বাজার থেকে বেরিয়ে গিয়ে তিনপুলে ইসমাইল চকে ইয়েতে আপনার হচ্ছে অন্য কোথাও গিয়ে হচ্ছে ফোরেদের কাছে বিক্রি করে দিচ্ছে। কৃষক তার পকেটের টাকা দিয়ে বা কৃষি ঋণ নিয়ে হচ্ছে চাষ করেছে, তাকে তো সেই টাকাটা তুলতে হবে, তাকে কৃষি ঋণ পরিশোধ করতে হবে, তার সংসার প্রতিপালন করতে হবে। কৃষক আজকে আমরা স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী 1 কুইন্টাল ধানের দাম অন্তত 3000 টাকা হওয়া উচিত একটা কৃষক পরিবারের বাঁচার জন্য। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 2369 টাকা ঠিক করেছে, রাজ্য সরকার 20 টাকা দিচ্ছে, 2389 টাকা সহায়ক মূল্য। আর বাস্তবে কি হচ্ছে, তার থেকেও 600, 700, 800 টাকা কমে কৃষক হচ্ছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। স্বাভাবিকভাবে এই কৃষক বাঁচবে কি করে? এই কৃষককে বাঁচাতে হলে তার সহায়ক মূল্যে ধান বিক্রির ব্যবস্থা করতে হবে। আমাদের জেলা সভাপতি যেটা বললেন, আমরা দাবি করেছি প্রত্যেকটা পঞ্চায়েতে এটা বিকেন্দ্রীকৃতভাবে, এই ইসলামপুর ব্লকে একটা জায়গায় 2টো জায়গায় করলে হবে না। মানুষ যখনই ভিড় হবে, হ্যারাসমেন্ট হবে, তখনই বাধ্য হবে ফোরেদের কাছে বিক্রি করতে। প্রত্যেকটা পঞ্চায়েতে সুষ্ঠুভাবে ন্যায্য ধলতা 2 কেজি, 3 কেজি, 4 কেজি যা হয় সেই ধলতা দিয়ে বিক্রি হবে। এটা হচ্ছে চালু করতে হবে। আমরা 7 দিন সময় দিয়েছি ওনাকে। এই 7 দিনের মধ্যে উনি অনেক কিছু দায় এড়িয়ে যেতে চাইলেন। উনি দেখালেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, উনি দেখালেন বিডিওকে। আমরা এই ডেপুটেশনের কপি বিডিও, এসডিও এবং ফুড সাপ্লাই ডিপার্টমেন্টেও আমরা দিচ্ছি, কিন্তু আমরা 7 দিন সময় দিয়েছি। এই 7 দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, আমরা কিন্তু এই হচ্ছে এগ্রিকালচারাল অফিসটাকে আমরা হচ্ছে ঘেরাও করব, আমরা হচ্ছে বন্ধ করে দেব। আর একটা ইস্যু যেটা বলেছেন, এই যে বীজ, এই হচ্ছে ভুট্টার বীজ, গমের বীজ, পাটের বীজ, এগুলোকে হচ্ছে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। পঞ্চায়েত সমিতির সদস্যরা ভুয়ো মাস্টার রোল করে এখানে পাঠাচ্ছেন, বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে।
প্রকৃত কৃষকরা হচ্ছে বীজ পাচ্ছে না। আমরা সতর্ক করেছি যে আগামীতে এসে ওই মাস্টার রোল আমরা দেখব। যাদের নাম এখানে মাস্টার রোলে আছে তারা কৃষক, না হচ্ছে তৃণমূলের নেতার হচ্ছে ভাইপো, তৃণমূলের নেতার ছেলে, তারা হচ্ছে ওই বীজ নিয়ে যাচ্ছে আর তারপরে একখানে করে বাজারে বিক্রি করছে। এটা হচ্ছে চলতে দেওয়া যেতে পারে না। আগামীতে এসে ওনাকে বলা হয়েছে আগামীতে আমরা মাস্টার রোল দেখব। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের কাছে অভিযোগ এসছে এই সিজনে যে ভুট্টার বীজ এসছে তার নিম্নমানের। অনেক চাষি কিন্তু অভিযোগ করছেন, আমরা চাষি বন্ধুদেরকেও আমরা সতর্ক করছি এবং অবশ্যই প্রশাসনকে সতর্ক করছি। আমাদের সন্দেহ, এবং এটাই হয়তো সঠিক, যে এই ভুট্টার বীজ এবার যা সাপ্লাই হয়েছে এটাতেও কোনো বড় দুর্নীতি থাকলেও থাকতে পারে, এবং আগামী দিনে এই ভুট্টার বীজ দিয়ে যখন চাষ হবে তখন আমরা সঠিকভাবে বলতে পারবো যে এই ভুট্টার বীজ নিম্নমানের বীজ কে সাপ্লাই করলো, তাকে কেন ব্ল্যাকলিস্টেড করা হবে না, সেই বিষয়টা আগামীতে আমরা দেখব।